হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো আর্ট অ্যান্ড ক্রাফট এক্সপার্ট। আমি আবারও তোমাদের কাছে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। আমার কিছু স্টুডেন্টস ওয়ার্ক দেখাবো। আমার স্টুডেন্টসদের আমি কীরকমভাবে গাইডেন্স দিই, আমি কিভাবে ওদেরকে গাইড করি ড্রয়িং করার সময়, ওদের কীরকম কী সাজেশন দেই, আমি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার গাইডেন্স যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। আমি ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আই হোপ তোমাদেরও তাতে সুবিধা হবে অনেক। আমার কিছু কিছু সাজেশন তোমাদের ড্রয়িং করতে, তোমাদের আর্ট ওয়ার্কে খুব সাহায্য করবে আই থিঙ্ক। তো চলো লেটস স্টার্ট, আমরা দেখে নিই। আর্ট ওয়ার্কের সবথেকে ফার্স্ট স্টেপ আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা হলো ড্রয়িং শেখার বা ড্রয়িং করার সবথেকে ফার্স্ট স্টেপ বলতে পারো। এইগুলো না শিখলে আমরা ড্রয়িংয়ের কিছুই পারবো না। সো আমি সবার প্রথমে আমার স্টুডেন্টদেরকে এইগুলোই শেখাই। এইগুলো শিখলে কোনো রকম আঁকার দিক দিয়ে কোনো রকম প্রবলেম আই থিঙ্ক হয় না। এরপর নেক্সট আমি দেখাবো ফার্স্ট স্কেচিং। একটা ড্রয়িং করার আগে স্কেচ করতে হয় নিশ্চয়ই। সো স্কেচটা আমরা প্রথম যখন শিখছি তখন একেবারে টেনে টেনে আমরা করব না, আস্তে আস্তে একটু একটু করে হাত তুলে তুলে আমরা স্কেচ করব, যেটা আমি বাচ্চাটিকে শিখিয়েছি। ও আস্তে আস্তে দেখুন স্কেচ করছে, আস্তে আস্তে ধীরে ধীরে, এবং একটানা টানছে না, ও আস্তে আস্তে একটু একটু করে করছে। তাতে কি আমরা যখন প্রথম শিখছি আমাদের ড্রয়িং এদিক ওদিক বেঁকে যায় না, আর সেটা খুব সুন্দর হয়। এখানে একটা ভুল করছে বাচ্চাটি, যে বিড়ালটার সুরটা বাইরে থেকে ভিতর দিকে আনছে। অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের নিয়ম অনুযায়ী ভিতর থেকে বাইরের দিক দিয়ে আনতে হয়। তো আমি ওকে এই সাজেশনটা দিলাম, তুমি ভিতর দিক দিয়ে বাইরের দিকে নিয়ে যাও, তাহলে দেখতে সুন্দর লাগবে আর আঁকাটা খুব ইজি হবে। আমি কিন্তু ওর প্রত্যেকটা স্টেপ ক্যাপচার করেছি। এই প্রত্যেকটা স্টেপে তোমরা দেখতে পারো যে ও কিভাবে করছে। আমার গাইডেন্স অনুযায়ী আমি ওকে ঠিক যেমন যেমন শিখিয়েছি ও তেমনভাবেই করছে। প্রত্যেকটা হাত তুলে তুলে আঁকছে। একভাবে আঁকাটা একদম উচিত নয়। তো তাই জন্য আমি ওকে বলেছি যে একটু একটু করে তুলে তুলে আঁকো। তাই জন্য ও দেখো তুলে তুলে আঁকছে। এরপরে নেক্সট স্টেপ আমি দেখাবো কালার। বিগিনার্সদের জন্য কালার করার সময় আমি সবসময় বলি কালারের মধ্যে যেন একটুকুও গ্যাপ না থাকে। বাট কালার করার আগে আমি সবসময় বলি যে আউটলাইন বানিয়ে নেবে। আউটলাইন বানালে বিগিনার্সদের কালার বাইরে বেরোনোর চান্স খুব কম থাকে। তাই জন্য আমি বলি যে আউটলাইনটা একটু মোটা করে আউটলাইনটা অবশ্যই করবে। সো আউটলাইন বানানোর পরে আমি কালার করতে বলি, এবং বাচ্চাটি সেইটাই করছে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। ঠিক যেমনটা আমি পাশে করে দিয়েছি তেমনটাই ও করছে। আস্তে আস্তে প্রথমে লাইট করবে, তারপরে লাইটের ওপর দিয়ে আস্তে আস্তে ডার্ক শেড ও করবে। কালার কেন আমি ডার্ক করতে বলি, কারণ বিগিনার্সরা কোনো সময় একভাবে কালার করে না। সো ওরা একবার ভার্টিক্যাল লাইনে করে, একবার হরাইজেন্টাল লাইনে ওরা কালার করে। সো একবার ভার্টিক্যাল আর একবার হরাইজেন্টাল লাইনে কালার করলে কালারটা দেখতে বাজে লাগে। তো তাই জন্য আমি বলি যে হালকা করে কালার করার পরে আবার ডার্ক করে ওর ওপর করো কালার, যাতে ঠিকঠাক যাতে থাকে, দেখতে যেন সুন্দর লাগে। তাই জন্য আমি ডার্ক করে কালার করতে বলি। আর কালার করার সময় কালার খুব ধীরে ধীরে করবে, না তা না হলে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স খুব
বেশি থাকে। তাই জন্য আমি সব সময় বলি ধীরে ধীরে ধরে ধরে কালার করবে। এই ছিল আজকে আমার সাজেশন, আমার গাইডেন্স। আমি এরপরে আরও কিছু নিয়ে আসবো, পরের স্টেপগুলো পরে আমি আরও দেখাবো। সো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।